হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি হেলদি পাস্তা রেসিপি। তো আমি এটা হেলদি কেন বলছি, কারণ এটা প্রথমত সুজি দিয়ে তৈরি, এটা ময়দা দিয়ে তৈরি নয়। তো আমি এখানে দেখো প্রথমেই ওয়াটারটাকে বয়েল করে নিলাম। তো বয়েল করার পরে আমি একটু এখানে অয়েল দিচ্ছি। বয়েল করার সাথে সাথে একটু অয়েল দিলে তাহলে আর পাস্তাগুলো গায়ে গায়ে লাগে না। তো যখন বয়েল হয়ে গেল তখন আমি একদম পাস্তাগুলোকে তুলে নিলাম ও তারপরে আমি প্যানের মধ্যে একটু অয়েল দিলাম আর একটু বাটার দিলাম। তো অয়েল আর বাটারের কোয়ান্টিটিটা একদমই কম রাখতে হবে, যেহেতু এটা হেলদি রেসিপি। তো তোমরা এখানে শুধু বাটারই ইউজ করতে পারো। তো এটা বলবো হেলদি কেন বলছি, কারণ এটা প্রথমত এটা সুজির পাস্তা। আর হলো গিয়ে এটা থেকে তোমরা এটা সপ্তাহে তোমরা 2 দিন নিতেই পারো, সপ্তাহে 2 দিন কি 3 দিন। আর এটা অবশ্যই কোয়ান্টিটিটা তোমাদের বুঝে নিতে হবে, কারণ আমি যে কোয়ান্টিটিটা এখানে ইউজ করেছি সেখানে আমি এখানে 4 জনের হিসাবে আমি এটা নিয়েছি। তো দেখো আমি অয়েলের মধ্যে প্রথমেই এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা অবশ্যই নিতে হবে, এটা রসুনটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে এটা। তো তারপরে আমি দেখো এখানে একটু দিয়ে দেবো পেঁয়াজ, এবং তারপরে আমি এখানে দেখো পেঁয়াজ দেবো যখন, তখন আমি যখন সবজিগুলো দেবো তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দেবো। কারণ কি, না হলে রসুনটা পুড়ে যেতে পারে। আর তো পেঁয়াজটা যখনই একটু হালকা পিঙ্কিশ কালার আসবে, তো তারপরে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। তো আমি এখানে ইউজ করেছি ক্যাপসিকাম, বিনস, টমেটো। তো এখানে গাজর ইউজ করা যেতে পারে, ফুলকপি ইউজ করা যেতে পারে। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতন তোমরা যেগুলো তোমরা সবজি খেতে ভালোবাসো সেই সব সবজি এখানে ইউজ করতে পারো। তো তারপরে আমি দেখো এখানে একটু সল্ট দিয়ে দিলাম, কারণ সল্টটা দিলে তাহলে জলটা বেরিয়ে যাবে সবজি, আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তো দেখো এখানে আহ, তোমরা সল্টটা তোমরা নিজেদের টেস্ট মতন দেবে, তোমরা যে যেরকম সল্টটা খাও। তারপরে আর যদি বাচ্চাদের জন্য তোমরা রান্না করো, তোমরা কিন্তু ঝালটাও কিন্তু সেরকম বুঝে দেবে। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি আজকে, তো তাই জন্য আমি একটু ঝালটা একটু কমই ইউজ করলাম। তো তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো। 5 মিনিটের মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছিলো সবজিগুলো ভালো মতন। আর তারপরেই আমি ঢাকনাটা খুলে দিয়ে এই দেখো এখানে একটু কেচাপ আর একটু মেয়োনেজ ইউজ করলাম। তোমরা এখানে পিৎজা পাস্তা সস ইউজ করতে পারো, এবং একটুখানি তারপরে রেখে দিয়ে তারপরেই দেখো এখানে আমি পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। তো পাস্তাগুলো অ্যাড করার সময় তোমরা গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবে, আর এই রান্নাটা পুরোটাই একটু গ্যাসটা কমিয়েই তোমরা রান্না। তো তারপরে আমি এখানে অরিগানো ইউজ করছি। তৈরি হয়ে গেল আমার পাস্তাটা। এটাকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতন এটাকে এরকমভাবে রেখে দিতে হবে। তো তোমরা দেখো আমি কিন্তু এখনো এখানে লঙ্কাটা ইউজ করিনি, কারণ বাচ্চারা খাবে। তো বাচ্চাদের জন্য রেখে দিয়ে আমি তারপরে এখানে কিছুটা রেড চিলি সস ইউজ করব। দেখো আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা চিজের কিউব দিয়ে দিচ্ছি। চিজটা দিলে একটু আর একটু ফ্লেভারটা একটু ভালো হয়। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তো দেখো আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।